সাবধান, যখন এক পাও দিয়া প্রবেশ করতে লাগবে আর এক পাও বাইরে থাকতে থাকতে সুইচ টিপে দিবে, অটো সুইচ চাপ দিয়ে দিলে তার জান কবজ হয়ে যাবে। কারণে তার অর্থবৃত্তির জন্য হত্যা করেছে, কিন্তু কিভাবে আল্লাহ তাআলা তাকে অপমানজনক মৃত্যু দিয়েছে। কথা ঠিক না দেখে? সোজাসুজি কথা হচ্ছে, একজন ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করে, যে ব্যক্তি ইমানের মৌলিক বিষয়গুলিকে বিশ্বাস করে, সেই ব্যক্তি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, মৃত্যুকে স্মরণ রাখবে। আমার আল্লাহ রাব্বুল আমিন প্রতিটি ইমানদার যেন মৃত্যুকে স্মরণ রাখে, মৃত্যুকে স্মরণ করে করে যেন আল্লাহর পছন্দের উপর আমলি জিন্দেগি গঠন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন প্রতিটা ইমানদারকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয় টাকা কাব্য দিয়ে ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে মৃত্যুকে ভুলে থাকো, ভুলে রয়েছো, মৃত্যু থেকে পলায়ন করো। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, ওই মৃত্যু এমন একটা সত্য বিষয়, বাস্তব উচিত বিষয়, এই মৃত্যুকে তোমরা ভুলে রয়েছো। অবশ্যম্ভাবী সেই মৃত্যু তোমাদেরকে ধরবে, তোমাদেরকে ওই মৃত্যুর সুরা পান করতে হবে। কথা ঠিক না ঠিক? এখন মরে গেলে যদি মাটির সাথে মিশে যেতাম তো তার কোনো কথা ছিল না। মৃত্যুর পরে যদি আর পুরুষ জীবন না থাকতো, বিচার যদি না থাকতো, কথা কয় না, তাহলে তার কোনো চিন্তার কোনো কারণ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এর পরে কি কয়, বান্দা তোমার তো মৃত্যু হবে, তোমাকে যেই মৃত্যু তোমার একবারের জন্য মনে আসে না, হয় না, সেই মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। করার পরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে প্রকাশ্য গোপন সম্পর্কে অধিক অবগত আছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের মুখোমুখি করা হবে। দুনিয়ার জীবনে তুমি কোন কোন আমল করেছো, আল্লাহর পছন্দে না আল্লাহর অপছন্দে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার জন্য যে কল্যাণের আদর্শ দিয়েছে, মুক্তির আদর্শ দিয়েছে, ইজ্জতের আদর্শ দিয়েছে, শান্তির আদর্শ দিয়েছে, সেই আদর্শের ভিত্তিতে না তার খেলা, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে তোমার জীবন ও কর্ম সম্পর্কে আমার আল্লাহ স্টেটমেন্ট আদায় করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে হাজিরা দিবেন, মৃত্যুর সাথে সাথে দ্রুততার সাথে, অতি দ্রুততার সাথে তাকে আল্লাহর কাছে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার জীবন কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওই মানুষগুলি জীবন কর্ম সম্পর্কে আল্লাহর কাছে এক এক করে উপস্থাপন করবেন। কথা ঠিক না ঠিক? এমন একটি মুহূর্ত হবে সেই দিন, দুনিয়ার হায়াতের মধ্যে আপনি আমি জবানে কথা বলছি, কথা কয় না, না কানে কথা কয়, চোখে কথা কয়, হাতে কথা কয়, পায়ে কথা কয়, কথা কই কি দিয়া? মুখ দিয়া, জবান দিয়া। কথা ঠিক না ঠিক? মুখ দিয়া কথা কই। কিন্তু ওই কঠিন মুহূর্তগুলি এমন মুহূর্ত হবে, এমন ভয়ঙ্কর, এমন ভীতিকর, এমন বিপজ্জনক, এত কষ্টকর হবে, যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতের মধ্যে আপনি আমি যেই মুখ দিয়ে কথা বলেছি, এই মুখ দিয়ে আপনাকে আমাকে কথা বলার সুযোগ দিবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের মুখের মধ্যে মোহর লাগাই দিবে, তালা লাগাই দিবে, তালা ঝুলাইয়া দিবে, মোহরকে সিলগালা করে দিবে, আর কি বলে ঠোঁটকে, মুখকে সিলগালা করে দিবে। এই মুখে কোনো কথা বলার শক্তি সেই দিন থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা প্রতিটি হাত জবান খুলে যাবে। প্রতিটি হাতের জবান খুলে যাওয়ার পরে ওই হাতগুলি সত্য সত্য মানুষের জীবন কর্ম সম্পর্কে আল্লাহ পাকের দরবারে পক্ষ বিপক্ষে বলতে থাকবে। বান্দার প্রতিটা আমলগুলি আল্লাহর দরবারে উপস্থাপন করবে, আর হাত যাহা বলবে এর পক্ষে বিপক্ষে তার পাগুলি আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের এই হাসরের ময়দানে কঠিন হাসর, এমন ভয়ঙ্কর, এমন ভীতিকর, এমন বিপজ্জনক, এমন এক কঠিন মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে দুনিয়ার মধ্যে তোমরা মুখ দিয়ে কথা বলে আসছিলে, আজকে সেই মুখের কোনো বাক শক্তি থাকবে না, বাক শক্তি হরণ করা হবে। মুখ সিলগালা করে দিয়ে, মোহর লাগিয়ে দিয়ে ওই মুখে কথা বলার শক্তি হরণ করবে, বন্ধ করবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহকে প্রতিটি মানুষের হাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার হায়াতের মধ্যে তারা যেমন কর্ম করেছে ওই কর্মফল সম্পর্কে হাত যখন বলবে, হাতের পক্ষে বিপক্ষে, তার পাগুলি তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিয়ে ফেলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিস্থিতিটা কত ভয়াবহ হবে, যে সময় মানুষ মুখ দিয়ে কথা বলতে পারবে না, কারণ মুখ দিয়ে কথা বললে মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে। কাজে আল্লাহ তাআলা এই সিস্টেম চেঞ্জ করে মানুষগুলাকে হাসরের মাঠে এমন ভাবে তার বাক শক্তিটাকে হাতের মধ্যে ফিরাইয়া দিবেন, ওই হাতগুলি কোন দিন কোন কাজ করছে, কোন কথা বলছে, কাকে গালি দিছে, কাকে পুরস্কার মানে কি বলে প্রশংসা করছে, অথবা আল্লাহর জিকির করছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ছে, সালাম পড়ছে, কথা ঠিকটা বেশি ইত্যাদি ইত্যাদি, গোটা জিন্দেগির মধ্যে ভালো কি মন্দ কি প্রত্যেকটা ভালো মন্দ সম্পর্কে তার হাত আল্লাহর কাছে পটপট করে সব কিছু বলে ফেলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন হাতে দুই চারটা মিথ্যা কথা বলবে, হ্যাঁ বলার সুযোগ আছে নেই? সুযোগ নাই। কঠিন হাসরের ময়দান এমন এক ভয়াবহ পরিস্থিতি হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সামনে বর্ণনা করতেন, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বয়ান করতে গিয়ে আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে মানুষগুলি যখন উঠবে, কোন মানুষের দেহের মধ্যে কোন রকমের আবরণ থাকবে না। কথা কয় না? হাসরবাসী যারা হবে, হাসরের মাঠে যারা উঠবেন, আদম থেকে শেষ মানুষটি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছেন, তত মানুষ মৃত্যুর পরে আবার হাসরের ময়দানে উঠবে। কথা ঠিক না ঠিক? এদিকে তাকাও, সব মানুষ হাসরের মাঠে উঠবে। এই ছোট্ট ছোট্ট ছোট আকৃতি হয়ে হয়ে প্রতিটি মানুষ হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে উঠার পরে আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, কঠিন হাসর এমন হবে, কোন মানুষের দেহের মধ্যে কোনো আবরণ থাকবে না, সম্পূর্ণ খোলা দেহ নিয়ে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে পড়লেন, ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই হাসরের ময়দানে কি আমি আয়েশা কি এইভাবে পোশাক আশাক ছাড়া এখানে উঠবো? আল্লাহ রাসূল বলেন, তুমি আয়েশা হও। যখন আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে, আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন আম্মা জান আয়েশা সম্পর্কে, আমার আয়েশা লজ্জিত হয়ে পড়েছে, হাসরের ময়দানে কিভাবে পোশাক আশাক ছাড়া অনাবৃত অবস্থায় উঠবে। আয়েশা যখন লজ্জিত হয়ে পড়লেন কিংবা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি হাসরের ময়দানে যখন উঠবে, কে নগ্ন, কে উলঙ্গ, কার দেহ অনাবৃত, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, দেখেও দেখবে না, দেখার মতো কোনো সুযোগ তার থাকবে না, যোগ্যতা থাকবে না। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ হাসরের কঠিন পরিস্থিতির মুহূর্তে প্রতিটি মানুষ নফসি নফসি করতে থাকবে, নিজের জান বাঁচানোর জন্য সেই তখন অন্য হয়ে বসবে, বেকার হয়ে থাকবে। এই মুহূর্তে তাকে উলঙ্গ করে উঠাইছে, অন্য কেউ উলঙ্গ উঠছে, এই খবর কারো থাকবে না। হাসর কত ভয়াবহ, হাসরটা কিছুটা বুঝতেছে যদি আমরা 10 তলা বিল্ডিং এ উঠি, কথা কয় না, 10 তলা বিল্ডিং এর মধ্যে উঠি, আর সেখানে যদি বাণিজ্যিক সেন্টার যদি সবগুলি হয়, আর ওই বাণিজ্যিক সেন্টার গুলির মধ্যে যদি আমি উঠার পরে মনে করেন আমি 4 তলায় 5 তলায় 10 তলায় আছি, নিচের ফ্লোরে যদি আগুন লাগে,
কথা হয় না। নিচের ফ্লোরে যদি আগুন লাগে আর আগুনের ধোঁয়া যদি একেবারে ডোলের মুখে যদি বাইর হতে থাকে, তখন আমি 10 তলা থাকলে 10 তলা থেকে ঝাঁপ দিব যে আমি যে নিচে পড়লে গুরু হয়ে যাবো, এই চিন্তা কি আমার থাকে? কথা কয় না। লাভ দেয় না, এরকম দেয় না? লাভ দেয়। কেন লাভ দেয়? তখন হিতাহিত জ্ঞান থাকে না। কি করতেছি? লাভ দিলেও মরবো আর থাকলেও মরবো। ঠিক না দেখি থাকি চেষ্টা করি না, কথা আর কেউ বলবে না। তখন চিনা মতো অচেনা হয়ে যায়। গেটের মধ্যে ধরে গেট ধাক্কা দেওয়ার পর গেট খোলে না কা, কথা ঠিক না দেখি? কেন? ট্রেন কাজ করে না, হুঁশ নাই, বিপদের মুহূর্তে হুঁশ থাকে না। কথা ঠিক না দেখি? দুনিয়া 10 তলা 20 তলা কিংবা যে কোনো প্রাসাদ ভবনের মধ্যে আগুন লাগলে বোঝা যায় হাসর কি জিনিস। কিন্তু হাসর এর চেয়েও আরো কঠিন হবে, আরো ভয়াবহ হবে, আরো বিপজ্জনক হবে, আরো মানুষের জন্য চিন্তার কারণ হয়ে যাবে। যে হাসরটা হবে নিচটা, জমিনটা হবে তামার। জমিনটা হবে কিসের? তামার মধ্যে আগুনের চাপ লাগিয়ে মুহূর্তের মধ্যে গরম হয়ে যায়। কথা কয় না। অন্য ধাতব পদার্থ গুলি আগুনের তাপ দিলে গরম হতে একটু দেরি লাগলেও, দেরি হলেও তামার মধ্যে কিন্তু আগুনের হিট লাগার ঘটনাতে বিলম্ব করে না, দেরি গরম হতে। কথা ঠিক না ঠিক? শুধু তাই নয়, তামার মধ্যে যদি আগুনের হিট দেওয়া হয়, ওই হিট যে পরিমাণ লাগে তার চেয়েও বহু গুণ এটা কি হয়ে যায়? তপ্ত হয়ে যায়, আগুন হয়ে যায়। কথা ঠিক না ঠিক? তাহলে জমিনটা হবে তামার, মানুষটা হবে ছোট আকৃতি। মানুষটা হবে ছোট আকৃতি। যত বড় মানুষ হয়তো 90 ফিট লম্বা, 90 হাত লম্বা মানুষ তো এই জমিনের মধ্যে ছিল। কথা কয় না। 90 হাত লম্বা মানুষ এই জমিনে ছিল। এখন 90 হাত তিনি আর বর্তমানে আমরা যেরকম ব্যাটারি টাইপের মানুষ যেগুলো আছি না, কথা কয় না। আমরা তো আগের করে নিচে ব্যাটারি মনে হয় এর থেকেও তার ছোট আসবে। কথা কয় আসবে না? কিয়ামতের আগে এর থেকেও ছোট আসবে। এই সবচেয়ে ছোট যেটা হবে তার থেকেও ছোট মানুষ হয়ে দুনিয়াতে হাসরে মাঠে সব মানুষ উঠবে। কথা ঠিক না দেখি? আমার বন্ধুরা আমার বলে পায়ের তলায় তামা, মাথার খুব কাছাকাছি এসে সূর্য যখন তাপ দেবে, চৈত্র মাসের সূর্যের যে তাপ তার থেকে 70 গুণ তীব্রতায় প্রখরতায় সেই সূর্য যখন মাথার কাছে এসে যখন তাপ দেবে, ওই তাপে তপ্ত যখন জমিনটা হবে, তামার জমিনটা তপ্ত হবে, ওই তপ্ত জমি সূর্যের তাপে আরো তপ্ত, আরো তপ্ত, আরো তপ্ত, আরো অগ্নিগর্ভ হবে। আর মানুষগুলি কিভাবে শিক্ষা থাকবে? কথা ঠিক না ঠিক? সেই কঠিন আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আনা ওয়াহিদুল কাহ্হার। আজকে তো আমি একচ্ছত্র অধিপতি দুনিয়ার মধ্যে। তোমরা তো অনেকে অনেকভাবে ক্ষমতা দেখাইছো, তোমাদের ক্ষমতা কই? যে সমাজের নেতা হয়েছে মনে করো যে আমার তো বড় কথা আর কেউ নাই, আমার কথায় উঠবি বলি